হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর সহজ পাঠ বিষয়ের পরবর্তী পড়াশোনাগুলো। আমরা দেখেছিলাম 10 নম্বর পৃষ্ঠার পড়াশোনা এবং তার আগের পৃষ্ঠাগুলোর পড়াশোনা। কি সবাই বুঝতে পেরেছিলে? না দেখে থাকলে এক্ষুনি দেখে নাও। আর যারা ভাবছো আমরা রেগুলার স্যারের কাছে ভিডিও দেখবো, তাহলে কি করতে হবে? চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখতে হবে। আর যারা ভাবছে আমার সঙ্গে কথা বলবে, যেমন এখন সবাই কথা বলবে, কথা বলে ক্লাস করবে, তারা এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাবে। চলো আমরা দেখি আজকের পড়াশোনা। তো এখানে দেখো একটা গরুর ছবি আমরা দেখতে পাচ্ছি। গরুর বাচ্চাটা কি করছে দেখো তো। গরুর বাচ্চাটা মার কাছ থেকে দুধ খাচ্ছে। হ্যাঁ, আর দেখো পুরো উঠান জুড়ে জল, একদম জলে ভর্তি হয়ে গেছে সব, একদম সব জলে ডুবে গেছে, তাই না বলো? এক হাঁটু পর্যন্ত জল জমে গেছে সব জায়গায়, দেখতে পাচ্ছ জল। বাড়ির মধ্যে দিয়ে নৌকা দেখা যাচ্ছে, নদী দেখা যাচ্ছে, সব জলে থই থই, জল থই থই। আমরা আগের দিন পড়েছিলাম আমার বইয়ে জল থই থই, আজকে সহজ পাঠেও জল থই থই। কী ব্যাপার, জলটা খুব হচ্ছে নাকি? তো চলো আমার সঙ্গে যারা আছো দেখে নি কে কে আছে। সপ্তর্ষি আছে, শ্রীকান্ত আছে, ঐশী আছে। সপ্তর্ষি শুনতে পাচ্ছ আমার কথা? সপ্তর্ষি কথা শুনতে পাচ্ছ? এই ছবিটাই দেখতে পাচ্ছ কি কি? এই ছবিটায় একটা ছোট বাছুর ওর মায়ের দুধ খাচ্ছে। গরু দেখতে পাচ্ছি, গরুর বাচ্চা দেখতে পাচ্ছি, গরু ও বাচ্চা। স্যার, হ্যাঁ গরুর খাবার খড়। হ্যাঁ, বিচুলি বা খড়, বিচুলি বা খড় বলা হয়। আর কি আছে? স্যার, নৌকা। নৌকা দূরে, হ্যাঁ ঠিক ধরেছ, নৌকা আছে। হ্যাঁ, আর আর কি আছে? চাল। চাল, ছাউনি বা চাল। চালকে বলা হয় ছাউনি। কি বলা হয়? ছাউনি। আর এইটা কি? স্যার, কি এটা? জানি না। এটা হচ্ছে কোলানি বা কলুঙ্গি। কলুঙ্গি, কলুঙ্গি মানে কি জানো তো? আগেকার দিনে মাটির ঘর হতো, মাটির ঘরে এরকম এরকম থাকতো, আলমারি থাকতো, ছোট্ট ছোট্ট আলমারি, ছোট্ট ছোট্ট আলমারিগুলোকে বলা হতো কলুঙ্গি। কি বলা হতো? কুলুঙ্গি। এখানে দেখো নাড্ডু, তারপরে চাবি, তারপরে প্রদীপ। এখানে একটা মনে হয় প্রদীপ আছে, তাই না? ও দরকারি জিনিসগুলো রাখা হতো। তো আমরা এবার দেখে নেব। চলো দেখো এখানে কি আছে পঞ্চম পাঠে, পড়ো। বর্ষা নেমেছে, মানে? গরমি আর নেই। বর্ষা নেমেছে মানে? বর্ষা নেমেছে মানে বৃষ্টি নেমেছে। হ্যাঁ, বর্ষা মানে হচ্ছে বৃষ্টি। বর্ষার সময় মানে আষাঢ় শ্রাবণ মাস, এখন বৃষ্টি পড়তে শুরু করেছে। এখন আর গরমি নেই। গরমি মানে গরম। গরম নেই, গরম নেই। এটা হিন্দিতে। হুম হুম হুম, গরমিটা হিন্দি কথা। থেকে থেকে মেঘের, থেকে থেকে মেঘের গর্জন আর বিদ্যুতের চমকানি চলেছে। হ্যাঁ চলছে, মানে হঠাৎ করে চরমর চরমর করে মেঘ ডাকছে। শিলং পর্বতে ঝর্ণার জল বেড়ে, জল বেড়ে উঠল। হুম, কর্ণফুলী নদীতে বন্যা দেখা দিয়েছে। হ্যাঁ, সে ক্ষেত ডুবিয়ে দিলে। তা তারপরে ডুবিয়ে দিলে কেন লিখেছে? বন্যা ডুবিয়ে দিল না, তার জন্য ডুবিয়ে দিলে। এরকম ডুবিয়ে দিলে কেন লিখেছে? বন্যার জলটা এসে আমাদের, ধরো আমি বলবো আমাদের বাড়িতে ধুয়ে দিল, ধুয়ে দিলে, এরকম মানে এটা ভাব বাচ্চা বলা হয়। এটা ভাব বাচ্চা বলা হয়। কেমন? ধরো খাক, খাকগে, জাগগে, ঘুমাকগে, এরকম করে বলে না? স্যার, এর পরে যে এই ওইখানে মা পুকুর পাড়ে আছে, এটা আমার মুখস্থ। দেখি এটা পড়ো, তারপরে দেখছি। দুর্গানাথের আঙিনায় রাঙিনায় জল উঠেছে, তার তার দরমার বেড়া ভেঙে গেল। বেড়া ভেঙে গেল। এবার কোশ্চেন,
এটা কোন কালের কথা বলা হয়েছে এখানে? বর্ষাকাল। এখানে কোন ঋতু বলো, কোন ঋতু? বর্ষা। এখানে কোন ঋতু হলো? এখানে বিদ্যুতের ড্যাশ দেখা যাচ্ছে, চমকানি। বিদ্যুতের ড্যাশ দেখা যাচ্ছে। কোন পাহাড়ে ঝর্ণার জল বেড়ে উঠেছে? শিলং। কোন পাহাড়ে? শিলং পর্বতে। আচ্ছা। কোন নদীতে বন্যা দেখা দিয়েছে? কর্ণফুলী নদীতে। আচ্ছা। কার আঙিনায় জল উঠলো? দুর্গানাথের। দুর্গানাথে, ভেরি গুড। দরমা মানে কি? বাঁশের বেড়া। একদম ঠিক। তাহলে আমরা এখানে 6টা কোশ্চেন পেয়ে গেলাম। হ্যাঁ, বন্যার ফলে কোন ক্ষেত ডুবে গেছে? কোন ক্ষেত ডুবে গেছে? কোন ক্ষেত ডুবেছে? সর্ষে। সর্ষে ক্ষেত। ক্ষেত মানে কি? ক্ষেত মানে জমি। ক্ষেত মানে জমি। বাহ, গুড বয়। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, হুম। ভেরি গুড, খুব ভালো, দারুণ মন আছে তোমার পড়াশোনায়। শ্রীকান্ত, শুনতে পাচ্ছ? শ্রীকান্ত, হ্যাঁ। শ্রীকান্ত শুনতে পাচ্ছ? এটা এটা পড়াটা শুনলে? হ্যাঁ। পড়াটা বুঝতে পেরেছো? হ্যাঁ। কোন পাহাড়ে বন্যা দেখা দিয়েছে? হ্যাঁ। কোন কোন শিলং। কোন পাহাড়ে ঝর্ণার জল বেড়েছে? শিলং। শিলং পর্বতে। কোন নদীতে বন্যা দেখা দিয়েছে? হ্যাঁ? কোন নদীতে বন্যা দেখা দিয়েছে? হ্যাঁ, কর্ণফুলী। কর্ণফুলী। কোন কোন ক্ষেত ডুবে গেল? এবং সর্ষের ক্ষেত। সর্ষে মানে সর্ষে দেখেছো? হ্যাঁ, দেখেছি। সর্ষের ফুল কি রঙের হয়? হ্যাঁ। সর্ষের ফুল কি রঙের হয়? হ্যাঁ, আমি হলুদ রঙের দেখেছি। তুমি হলুদ রঙের দেখেছো? আচ্ছা হ্যাঁ। আচ্ছা। এবার তুমি পড়ো, রিডিং পড়ো, তাড়াতাড়ি পড়ো এটা। বেচারা গলু গলুল কুলো বয় দশি দুর্গতি এক হাতু পশু পাকে 10 দিকে দাঁড়িয়ে আছে। চাষিদের কাকা উঁচু কাজ কমলে কর্ম সব বদন্তে বন্ধ খল ঘরে খলে এবং danse de la plăci șădi cacasi cătele paca căte babu balansele paca tăși băsăti pale চলেছে সঙ্গে তার আদলে ফ্লাকা লসি আদলে ফ্লাকে আদা এবং লকারি আদালি তহসিল করলে পেয়েছে তুর্কি মাসাই এরকম ইরাকান সিরাকান মিয়া গতলে গত সব ফলে তহসিল দিক দিয়ে বলে ফ্লাকা ব্যাঙে বাসা হলো হলো তারপর পায়াল দেখুন মাধ্যমে গাছগুলো জলে ছাপিয়ে ছেঁকে এবং ছেঁকে গেছে। আচ্ছা, এবার দাঁড়াও। কাদের বড় দুর্গতি? হ্যাঁ, কাদের খুব দুর্গতি? গলুর। কেন বলো তো? হ্যাঁ, আমাদের দুর্গতি নয় কেন? গরুদের কেন দুর্গতি? হ্যাঁ, গরুগুলো কেন দুর্গতি, আমাদের কেন দুর্গতি নয়? ফুলকপিদের ঘর নয়। গরুদের ঘর আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা তো মানুষ, আমাদের বুদ্ধি আছে, আমরা তো এখান থেকে ওখানে হেঁটে যেতে পারি। ধরো আমরা এখানে দাঁড়িয়ে আছি, জল এলো, আমরা হেঁটে গেলাম, এখানে ডাঙায় চলে গেলাম, উঁচু পাহাড়ে উঠে গেলাম। কিন্তু গরুগুলো কি পাহাড়ে উঠতে পারবে? না। সিঁড়ি দিয়ে ছাদে উঠতে পারবে? হ্যাঁ, সিঁড়ি দিয়ে ছাদে উঠতে পারবে গরু? না। তাহলে তাদের তো দুর্গতি হবেই। তার জন্য বলেছে, মানে গরুদের খুব দুর্গতি, মানে গরুদের উপায় নেই, জলেই দাঁড়িয়ে থাকতে হবে। বন্যা বা খরা হলে তাদেরই সব থেকে গবাদি পশু, তারা হচ্ছে অবলা, তারা কিছু বলতে পারে না, কষ্ট হলেও বলতে পারে ওরা?
না। তার জন্য খুব দুর্গতি। গরুগুলো কিসে দাঁড়িয়ে আছে? হ্যাঁ, কিসে দাঁড়িয়ে আছে? এক হাঁটু পাকিয়ে। এক হাঁটু পাকে। এক হাঁটু পাকে। হ্যাঁ, পাক কি জিনিস জানো? পাক না। হ্যাঁ, কাদা। পাক মানে হচ্ছে কাদা। মানে ধরো যখন জল আসবে, জলের সঙ্গে সঙ্গে জলের মধ্যে থেকে মিশে থাকবে আমি ঘোলা। কাদা দেখেছি। দেখেছো কাদা? হ্যাঁ, আমি দেখেছি, অনেক অনেক দিন আগে দেখে দিয়েছি। এখন চাষিদের বৃষ্টি কাজ হয় না। বন্ধ কেন? চাষিদের কাজ বন্ধ কেন? বৃষ্টি বৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে তো চাষিদের মজা হয়, হ্যাঁ, তো বন্ধ কেন? বল না। হ্যাঁ, চাষিদের যেখানে চাষ করবে সেই জমিগুলোই তো ডুবে গেছে। জমি তো দূরের ছাড়, বাড়ি ঘরও ডুবে গেছে, তাহলে কি হবে? চাষ করতে পারবে? চাষিরা তো না। কাজ করতে ভালোবাসে, তারা তো কাজ পাচ্ছে না, চাষের জমি সব ডুবে গেছে। সেই জন্য চাষিদের কি কাজকর্ম সব বন্ধ। তারপর বন্ধ। ঘরে ঘরে কি অসুখ হয়েছে? সর্দি কাশি। বর্ষার দিনে কি অসুখ হয়? হ্যাঁ, সর্দি কাশি। আর শীতের দিনে? সর্দি। হুম আমার দাদা সর্দি হয়ে গেছে। আমারও তো। আচ্ছা দেখো তো, কর্তাবাবু বর্ষাতি পরে চলেছেন, বর্ষাতি কি? বর্ষাতে মানে এখন রেনকোট। হ্যাঁ, তোমার রেনকোট আছে? না, আমার দিদির আছে। ও, তোমার দিদির কি রঙের রেনকোট আছে? ইয়েলো। ইয়েলো। সঙ্গে তার আর্দালি তুর্কি মিয়া। তাহলে তার কর্তাবাবুর আর্দালির নাম কি? হ্যাঁ, আর্দালির নাম কি কর্তাবাবুর? আদারে মানে যে ব্যাগ তুর্কি মিয়া। যে ব্যাগ ট্যাগ বয়ে নিয়ে যায় তার নাম হচ্ছে, তাকে বলা হয় আর্দালি। হুম। গর্ত সব হ্যাঁ? ভরে গিয়ে ব্যাঙের বাসা হলো। ব্যাঙে ব্যাপারটা কি বাসা বলো তো? হয়। ব্যাঙের বাসা হলো। তো দেখো, গরুগুলো যখন কাদার মধ্যে দিয়ে হাঁটে তখন কি হয়? এরকম গর্ত হয়ে যায় না, পায়ের ছাপ? হ্যাঁ, হ্যাঁ, এই ছাপের মধ্যে জল চলে এসেছে। কি এসছে? জল চলে এসছে। জল এসছে। এবার এখানে কি করেছে? ব্যাঙেরা বাচ্চা করে দিয়েছে। বাংলা পড়া করে দিয়েছে। ব্যাঙের বাচ্চা। বাচ্চা, ব্যাঙেদের বাসা হলো, ব্যাঙেদের বাসা। মানে এগুলো ব্যাঙেদের ঘর হয়ে গেছে। ব্যাঙের বাচ্চাকে কি বলে? ব্যাঙ গাছ। ব্যাঙ গাছ। ব্যাঙাচি। ব্যাঙের ব্যাঙ বাচ্চাকে, গাছি। ব্যাঙের বলে বাচ্চাকে ব্যাঙাচি। বলা হয় ব্যাঙাচি। তারপরে দেখো তো, পাড়ার পালার দেখো নদীগুলো জলে ছাপিয়ে গেল। ছাপিয়ে গেছে। এবার দেখো, এখানে যদি একটা ড্রেন থাকে, ড্রেন নর্দমা মানে ড্রেন, এই ড্রেনটার মধ্যে দিয়ে নোংরা, কালো নোংরা জল ছিল। এই জলগুলোতেও তো বন্যার জল ঢুকেছে, নাই না? হ্যাঁ, এটাতেও জল ঢুকে গেছে। জল ঢুকে গেলে এই নোংরাগুলো কি হয়েছে? নোংরাগুলো সব ছড়িয়ে গেছে গোটা, যত জায়গায় জুড়ে জল আছে। ঠিক আছে? হ্যাঁ, পুরো পুরো চারধারে এই নোংরাগুলো ছড়িয়ে গেছে। ওই জন্য বন্যার জল খেতে হয় না। না। তাহলে বন্যার সময় কিসের অভাব হয়? হ্যাঁ, বন্যার সময় কিসের অভাব হয়? জলে। পানীয় জলের। কারণ কলটাও ডুবে গেছে, টিউবওয়েলটাও ডুবে গেছে, ট্যাপটাও ডুবে গেছে, সব জলের মধ্যে ডুবে গেছে। তাহলে সব জলে কি ঢুকে গেছে? নোংরা। এই ড্রেনের নোংরাগুলো ঢুকে গেছে সব জলের ভেতরে, তাই না? হ্যাঁ, সেই জন্য বন্যার সময় কিসের অভাব হয়? পানীয় জলের। পানীয় জলে। পানীয় জল মানে আমরা যে জলটা খাবো সেই জলটাই পাই না। তখন কি করতে হয় বলো তো? গরম জল করে খেতে হয়। তোমার ওইখানে আমার পুকুর পাড়ে মুখস্থ আছে? হ্যাঁ, হ্যাঁ, এই ওইখানে মা পুকুর পাড়ে মুখস্থ আছে? এখানে পুকুর পাড়ে হুম মানে এই যে ছড়াটা। এই ছটা। হুম না, এখানে মা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, আমি পরে আবার দেখছি। হ্যাঁ, ঐশী বলো। ঐশী, ঐশী, হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা,
এই যে পড়াটা পড়লাম কোন ঋতুর পড়া এটা? এটা স্যার বর্ষা ঋতুর। বর্ষা ঋতুতে কাদের সব থেকে কষ্ট হয়? স্যার গরুদের। গরু, ছাগল, কুকুর এদের খুব কষ্ট হয়। কেন? ওরা কি খায়? ওরা মুখে কথা বলতে পারে না। ওরা কথা বলতে পারে না, কি দুঃখ হচ্ছে, পেটে লাগছে না জ্বর হয়েছে বলতে পারে না। তারপরে ওরা যা খায়, কি খায় বলো তো? ঘাস খড় খায়। এইসব। ঘাস খায়, ঘাসগুলো সব ডুবে গেছে জলে। সব ঘাস ডুবে গিয়ে মরে যায়। জলে যদি ডুবিয়ে দিই তো মরবে না? হ্যাঁ সব মরে গেছে, তাহলে কি খাবে? সেই জন্য ওদের খুব কষ্ট। ওরা বাধ্য হয়ে জলেই দাঁড়িয়ে থাকতে পারে, কারণ ওরা তো মই দিয়ে ছাদে উঠতে পারবে না, মই দিয়ে পাহাড়ে উঠতে পারবে না। সেই জন্য ওরা কি করে? জলের মধ্যেই দাঁড়িয়ে থেকে কষ্ট করে থাকে। কোনো কোনো গরু 5 দিন 6 দিন ধরে জলের মধ্যে থাকে। কোন পাহাড়ে ঝর্ণার জল বেড়ে উঠলো? শিলং পাহাড়ে। কোন নদীতে বন্যা দেখা দিয়েছে? কর্ণফুলী। কার আঙিনায় জল উঠলো? দুর্গানাথের। আঙিনা মানে কি? উঠুন। আঙিনা মানে? উঠুন। উঠোন। উঠোন তোমাদের আছে উঠোন? হ্যাঁ হুম। হ্যাঁ স্যার। উঠোনে কি হয়? উঠুনে আমি বসে বসে রান্নাবাতি খেলে অনেক কিছু করি। বাহ। উঠোনটা একটা ইয়ে দিয়ে ঘেরা থাকে না, বেড়া দিয়ে বা পাঁচিল দিয়ে ঘেরা নাই? হ্যাঁ আছে স্যার, আমাদের ইট দিয়ে ঘেরা আছে। হ্যাঁ, ইটের পাঁচিল দিয়ে ঘেরা আছে। এই পাঁচিল দিয়ে ঘেরা থাকলে চোর ঢুকতে পারবে না, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাহলে উঠোন দুর্গানাথের বাড়িতে আঙিনায় জল চলে এসছে, মানে কি অবস্থা বুঝতে পারছো? এই সব জায়গায় জল চলে এসছে, মানে ঘর থেকে নামলেই জল। খুব হ্যাঁ ভালো নাকি? আমার প্রচন্ড মজা হবে, আমি নৌকা ভাসিয়ে দেবো দিয়ে খেলবো। আর এদিকে যে হাঁড়িতে জল উঠবে, যেখানে রান্না হয়, কোথায় রান্না হয়? এখানে একটা চালা আছে, এখানে রান্না হয় না? স্যার আমাদের চালা। হ্যাঁ স্যার আমাদের চালা আছে। হ্যাঁ, ওটাই রান্নাঘর। ধরো রান্নাঘরেও জল ঢুকে গেছে, তো খাবা কি? পুকুর এবার সব ধান মরে গেছে, ধান থেকে চাল হয়, চাল পাবে না, তখন কি তাহলে খাবে? গ্যাসে তাহলে স্যার গ্যাসে ভাত মাত করে খাবো। ভাতটা আসবে কোথা থেকে? সব ধান তো মরে যাবে। হ্যাঁ তো। ধান মরে যাবে না সব? হ্যাঁ অত জলে ধান মরে যায়। সব ধান মরে যাবে, তখন ধানগুলো না হলে আমরা তো না খেতে পেয়ে মরে যাব। আমরা তো বাজার হ্যাঁ থেকে কিনে আনি। স্যার তো কিনে আনতে গেলে আমরা তো যেতেই পারবো না যদি অত জল হয়। হ্যাঁ, এসেন্সিয়াল জিনিসগুলোও পাওয়া যাবে না, মানে দরকারি জিনিসগুলো পাওয়া যাবে না। লবণ থাকবে না, তেল থাকবে না, দোকানে কিচ্ছু নেই, সব শেষ। কারণ ওগুলো তো বাইরে থেকে নিয়ে আসতে হয় কিনে কিনে দোকানদারকে। দোকানদার তো নিয়ে আসে কিনে, তাই না? আর তো দোকানই বন্ধ থাকবে, দোকান তো হ্যাঁ, খোলা যাবে না। দোকানই বন্ধ থাকবে। দরমা মানে কি? দরমা? গিয়ে ওরা রাস্তায় ওই কাগজগুলো বাড়িতে বাড়িতে লাগানো থাকে ওগুলো। হ্যাঁ, দরমা মানে হচ্ছে বাঁশের বেড়া। দরমা মানে কি? বাসের বেড়া। হুম। ক্ষেত মানে কি? ক্ষেত? ক্ষেত মানে জমি। ওইখানে মা পুকুর পাড়ে মুখস্থ আছে তোমার? হ্যাঁ স্যার। বলো। ওইখানে মা পুকুর পাড়ে জিওল গাছের বেড়ার ধারে কোথায় হব বনবাসী, কেউ কেউ কোথাও নেই। স্টপ। ওইখানে ওইখানে ওই মানে কোন জায়গাটা বলো তো এখানে? জিওল গাছের তলায়। ওই যে পুকুর আছে না, ওইখানে মা পুকুর পাড়ে, পুকুরের পাড়ে, পুকুরের পাহাড়ে, মানে পুকুরের ধারে, ওইখানে মা পুকুরের পুকুর পাড়ে। ধারে। এখানে কি হবে? এই পুকুরটার ধারে গিয়ে কি করবে? এখানে একটা বন আছে, কি বন? জিওল গাছ। জিওল গাছের বেড়ার ধারে এখানে একটা বেড়া দেওয়া আছে। এখানে বেড়া দিয়ে এখানে জঙ্গলটাকে ঘিরে দেওয়া আছে। ওইখানে মা পুকুর পাড়ে, ওইখানে বলতে জিওল গাছের বেড়ার ধারে বলা হয়েছে। পুকুর পাড়ে যে জিওল গাছ আছে সেই গাছের বেড়ার ধারে বলা হয়েছে।
ওইখানে মা পুকুর পাড়ে জিওল গাছে বেড়ার ধারে হোথায় হব হোতায় হব বনবাসী, বনবাসী। ওখানেই বনবাসী যাব। হোথায় মানে সেই জায়গায়, হোতায় সেখানে। হোথায় মানে সেখানে। আগে বলা হতো হোথায়, আর এখন বলা হয় সেইখানে। এখন কি বলা হয়? সেইখানে। সেইখানে আমি বনবাসী হব। কেউ কোথাও নেই, কেউ থাকবে না। তারপরে পড়ো, সেইখানে ওইখানে যাও তলা ওইখানে জুড়ে। যাও তলা জুড়ে, বাঁধবো তোমার ছোট্ট কুড়ে, শুকনো পাতা বিছিয়ে দেবো, থাকবো দুজনে বিছিয়ে ঘরে হ্যাঁ। থাকবো। বাঘ বাঘ ভাল্লুক ভাল্লুক অনেক আছে, আসবে না কেউ তোমার কাছে। আচ্ছা, এবার মানেটা বুঝে নাও। স্টপ, মানেটা বুঝে হ্যাঁ, নাও। কেউ মানে এবার জিওল গাছের ধারে কেউ কোথাও থাকবে না, আর ওইখানে আবার ঝাউ গাছ আছে। কি গাছ আছে? ওইখানে ঝাউ গাছও আছে। হ্যাঁ, ওইখানে ঝাউ গাছ আছে। ওইখানে ঝাউ তলা জুড়ে, এখানে ঝাউ গাছের তলায় জুড়ে এখানে একটা কি বাঁধবে? বাঁধবো তোমার ছোট্ট কুড়ে। কুঁড়ে ঘর বানানো হবে, একটা ছোট্ট কুঁড়ে ঘর। ওইখানে যাও তলা জুড়ে, বাঁধবো তোমার ছোট্ট কুঁড়ে। এবার কি দেবো ওখানে? শুকনো পাতা বিছিয়ে ঘরে, ছোট ছোট শুকনো শুকনো পাতাগুলো। শুকনো পাতায় হেঁটেছো কোনোদিন? হ্যাঁ, মচ মচ করবে, হ্যাঁ। মুচুর মুচুর করে স্যার, আমি ভাঙবে। আম পাতার ব্যাগ বানিয়েছি। স্যার, হ্যাঁ, আমি আম পাতার ব্যাগ বানিয়েছি। বাহ। তাহলে ওইখানে যাও তলা জুড়ে, বাঁধবো তোমার ছোট্ট কুঁড়ে, শুকনো পাতা বিছিয়ে ঘরে, থাকবো দুজনে। কে কে থাকবো? মা আর আমি। মা আর তুমি থাকবে, ঠিক। এই ঘরের ভিতর মা আছে, আর বাইরে খোকন বসে আছে, বাচ্চা বসে আছে। দেখতে পাচ্ছ ছবিটা? হ্যাঁ স্যার। ভাল লাগছে? হ্যাঁ, মাটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, শুকনো পাতা বিছিয়ে ঘরে থাকবো দুজনেই। বাঘ ভাল্লুক অনেক আছে, তা এখানে কি বাঘ ভাল্লুক নেই? আছে তো, বই কি, আছেই আছে তো। তো। এইখানে বাঘ ভাল্লুক আছে। বাঘ বাঘ কি কালার হয়? ইয়েলো কালার, আর গায়ে ব্ল্যাক কালারের চাকা চাকা দাগ। গায়ে ব্ল্যাক কালারের চাকা চাকা দাগ থাকে। বাঘ ভাল্লুক কি কালারে হয়? ভাল্লুক খয়েরি কালারের। ভাল্লুক খয়েরি কালারে হয়। বাঘ ভাল্লুক অনেক আছে এখানে, কিন্তু বাঘ ভাল্লুকের অভাব নেই, এখানে অনেক ভাল্লুক আছে। বাঘ ভাল্লুক অনেক আছে। আসবে না কেউ তোমার কাছে। কেন আসবে না? কেন সেটা বড় হয়, না, মানে আমাদের মতো বড় হয়। বাঘ ভাল্লুক থাকলেও তারা তোমাকে খেতে আসবে না। কেন বলো তো? কেন? দেখো পরের লাইনেই বলছে, আসবে না কেউ তোমার কাছে, দিন রাত্রির কোমর বেঁধে। তাহলে এবার কি করবে ছেলেটা বা মেয়েটা? কি করবে? কোমরে একদম বেঁধে থাকবো পাহারাতে। এবার আয়, কে আসছিস, আয় চলে স্যার, আয়। স্যার ওটা মেয়ে, স্যার ওটা মেয়ে, দেখবেন মেয়ের ছবি আছে এখানে। মেয়ে ছেলে সবাই হতে পারে। তো এবার এবার এখানে বলছে কে আসছিস আয়। আমি একবার মা যাই, কোমর বেঁধে আছি, দিব মার, বদা বদ। দিন রাত্রির কোমর বেঁধে থাকবো পাহারাতে, রাক্ষসেরা ঝোপে ঝাড়ে, মারবে এ উকি, মারবে ওকে, আরে আরে মারবে দেখবো উকি আমি আরে আরে। দাঁড়িয়ে আছি। দেখবে আমি ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে, আছি। ধনুক ধনুক নিয়ে নিয়ে হাতে। হাতে। ধনুক দেখেছো? ধনুক। হ্যাঁ স্যার, আমাদের কার্তিক পুজো হয়, কার্তিক পুজোর জন্য বাবা আনে। হুম তাহলে এই অন্ধকার, ঘোর 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 অন্ধকার রাতে, ঘোর ধরো অন্ধকার, চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, গভীর অন্ধকার। এখানে কি দেখা যাবে? রাক্ষসেরা কি করবে বলো তো? রাক্ষসে ঝোপে ঝাড়ে, ওরা মারবে ওকে, আরে আরে। এইরকম ভাবে, একেবারে এইরকম রাক্ষসের চোখ, মারবে উকি আরে আরে। স্যার আজকে আমাদের স্যার আজকে আমাদের কারেন্ট চলে গেছিল, আমি ভয়ে মাকে জড়িয়ে ধরেছি, আমার খুব ভয় লাগে হ্যাঁ, অন্ধকারে। এইরকম ভাবে উকি মারবে রাক্ষসেরা। বাঘ ভাল্লুক অনেক আছে। হ্যাঁ, তারপর এখানে দেখো, দিন রাত্রি থাকবো, রাক্ষসেরা ঝোপে ঝাড়ে, মারবে উকি আরে আরে। এবারে উকি মেরেই দেখবে
যে এখানে কে দাঁড়িয়ে আছে? এইখানে দুটো মেয়ে দাঁড়িয়ে আছে। খোকন দাঁড়িয়ে আছে, খোকন বা খুকি। এখানে দেখবে যে দেখবে আমি দাঁড়িয়ে আছি ধনুক নিয়ে হাতে। হাতে কি থাকবে? ধনুক। হাতে ধনুক থাকবে। ধনুকটা আঁকছি দেখো, এই রকম হয়। এখানে একটা তীর খাচাম করে ঘোচা মেরে দেবে। কদিন আগে রামের জন্মদিন হলো, হ্যাঁ রামলালার প্রতিষ্ঠা হলো, এই রকম হ্যাঁ থাকে। স্যার। হুম। স্যার আমি তো পুজো হলো দেখলাম। হ্যাঁ, এই দেখো এই রকম ভাবে। এইটা স্যার হচ্ছে, আমার মা স্যার আমার মা ভিডিও বানিয়েছে, দেখেছেন? দেখিনি তো, লিঙ্ক পাঠিয়ে দেখবেন। দিও। হুম। এই দেখো, ঠিক আছে। এইরকম এটাকে বলা হয় ধনুক, এটাকে বলা হয় ধনুক। একদম ছেলেটা একদম তীর লাগিয়ে রেখেছে, দেখবে আমি দাঁড়িয়ে আছি ধনুক নিয়ে হাতে। আর কেউ আসবে যদি ধনুক নিয়ে থাকে কেউ? আর আসবে না। হ্যাঁ, ধনুকটা কি করে চালাতে হয় জানো? এটাকে টান দিতে হয়, দড়িটাকে। দড়িটাকে টান দিয়ে হ্যাঁ, ছেড়ে দিলে খাচাক করে এখানে ঢুকে যাবে, এখানে গেঁথে যাবে। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, আর কেউ আসবে না ভয়ে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে থাকলে। তারপরে দেখো, আঁচলেতে খই নিয়ে তুই, এবার মাকে বলছে, মা তুই আঁচলে যখন খই নিবি, আঁচল কি জানো? হ্যাঁ স্যার। এই যে মেয়েদের এইদিকে শাড়ির যে লম্বা একটা কোঁচা এইরকম, এটাকে বলে আমি সরস্বতী পূজায় স্যার আমি সরস্বতী পূজায় শাড়ি পরবো। বাবা বুড়ি হয়ে গেছে নাকি? হ্যাঁ তেরি। হুম, এইটা হচ্ছে আঁচল। কোনটা আঁচল বলো তো? এইটা। এবার আঁচলটাকে কোঁচা করে নিয়েছে, কোঁচা কোঁচা বোঝো? এইখানে একটু গোল মতো করে ঢিল দিয়েছে, নিয়ে এটা আঁচলে। আঁচলেতে খই নিয়ে তুই যেই দাঁড়াবি দাঁড়ে, যেমনই দাঁড়ে দাঁড়াবি দরজায়, দাঁড়ে অমনি মানে, দাঁড়ে মানে কি, দাঁড়ে মানে দরজায়, অমনি যত বনের হরিণ আসবে সারে সারে, সিংগুলো সব সিং আঁকা 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 বাঁকা, গায়েতে দাগ চাকা চাকা। এবার হরিণ আসবে, যখনই বলবে আয় 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 হরিণ আয় আয়, তখন কি হবে? সব হরিণগুলো চলে আসবে, সব হরিণগুলো চলে আসবে। চলে আসবে। তো হরিণগুলো দেখতে কেমন হবে? সিংগুলো সব আঁকা আঁকা বাঁকা বাঁকা, থাকবে। সিংগুলো সব আঁকা বাঁকা, গায়েতে কিরকম? আঁকা বাঁকা। গায়েতে দাগ। গাইতে দাগ চাকা চাকা। গায়ে কেমন দাগ থাকে? চাকা চাকা। গোল গোল চাকা চাকা দাগ থাকবে, মনে হবে কেউ যেন চাকা এঁকে দিয়েছে, এরকম গোল গোল চাকা চাকা। হ্যাঁ, গায়েতে দাগ, হ্যাঁ চাকা চাকা। চাকা চাকা। লুটিয়ে তারা পড়বে ভুঁইয়ে। এবার পায়ের কাছে এসে এমনি এমনি নু 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 করবে বাচ্চাগুলো। পায়ের কাছে এসে করবে, সিং নড়াবে। পায়ের কাছে এসে ওরা সবাই আমায় বোঝে। এবার আমি তো তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছি, ওরা আমাকে চেনে, কিন্তু জানে যে এই ছেলেটা আমাকে তীর মারবে না, বা এই মেয়েটা আমাকে মারবে না, করবে না ভয় একটুও। যে এই যে তীর নিয়ে আছি, ওরা কিন্তু ভয় করবে না। কারা ভয় করবে না? হাত বুলিয়ে হাত বুলিয়ে দেব গায়ে, বসবে কাছে ঘেসে, তখন তীর ধনুকটা রেখে দিয়ে আস্তে আস্তে করে হাত বুলিয়ে দেব পিঠে। তখন কি হবে? বসবে কাছে ঘেঁষে, একদম ঘেঁষে বসবে। তুমি যেমন মায়ের কাছে ঘেঁষে বসে আছো। আচ্ছা আমি ঘেঁচে বসে নেই, মায়ের কাছে একটু অনেক দূরে আছি। ফলসা বনের গাছে গাছে ফল ধরে মেঘ ঘনিয়ে আছে। আচ্ছা, ফলসা বন কি জানো? ফলসা একটা ফলের নাম, না। দেখেছো? না স্যার। ফলসা এই ডুমুরের মতো ছোট ছোট ফল হয়। ফলসা বনের গাছে গাছে। এবার ফলটার রং একটু বেগুনি টাইপের, কালো কালো বেগুনি রঙের হয়। হ্যাঁ, আর ছোট 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 হ্যাঁ ছোট স্যার। ডুমুরের মতো ফল হয়। এই ফলসা বনের গাছে গাছে, এর গাছে গাছে যখন ফল ধরেছে, গোল 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 ফল ধরেছে। হ্যাঁ, তো এত বেশি ধরে আছে যে মনে হচ্ছে যে ফল ধরে মেঘ হয়ে গেছে, কালো হয়ে গেছে, এরকম কালো কালারে হয়। ফলসা বনের গাছে গাছে ফল ধরে মেঘ ঘনিয়ে আছে, ওইখানেতে ময়ূর এসে। এবার মেঘ ভুল করে ভাববে কি বলতো, এখন বর্ষাকাল, বর্ষায় ময়ূর নাচে। বর্ষায় ময়ূর কি করে? নাচে। ওইখানেতে ময়ূর এসে, স্যার, মায়ের ফোনের ভিডিওটা আছে। ওইখানেতে ময়ূর এসে কি করবে? এতে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে। তাহলে ওইখানে ময়ূর চলে আসবে,
এসে আমাদেরকে সবাইকে, কাকে, মাকে আর মেয়েকে, মাকে আর ছেলেকে কি করবে? নাচ দেখাবে। কোন জায়গাটায় এসে? ফলসা বনের গাছের তলায় এসে। বুঝতে পেরেছো? তাহলে হ্যাঁ হরিণেরা স্যার। কি করবে? হরিণেরা কাছে চলে আসবে, আমাকে ভয় করবে না, আমি গায়ে হাত বুলিয়ে দেবো, তারা আবার পায়ে ঘেঁষে গায়ে ঘেঁষে বসবে। এবার দেখো শালিকেরা কি করবে, দেখো শালিকেরা সব মিছি মিছি লাগিয়ে দেবে লাগিয়ে কিচিমিচি, দেবে শালিকেরা মিছি। কুচুর 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 কাচুর। হুম, কাঠবেড়ালি লেজটি তুলে হ্যাঁ, হাত থেকে ধান খাবে। তাহলে হাত থেকে কাঠবিড়ালি কি থেকে করবে? ধান খাবে। কাঠবিড়ালি কি করবে? কাঠবিড়ালি লেজ লেজ তুলবে। লেজটা তুলে ধরে হাতে কুটুর কুটুর কুটুর। দেখেছো কাঠবিড়ালি কেমন ধান খায়? না স্যার। এই তো। স্যার এই কাঠবিড়ালির একটা কবিতা জানি। হ্যাঁ, কাঠবেড়ালি কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও। স্যার আপনি কি করে জানলেন? হ্যাঁ, ডাইনি তুমি, হটকা পেটুক, খাও একা পাও যথাই যেটুক, তবে যে ভারী লেজ স্যার আপনি উঠলে। কি করে জানলেন? আমিও তো তোমার মতো ছোট ছিলাম, এখনো তো ছোটই আছি। তাহলে কাঠবেড়ালি লেজটি তুলে হাত থেকে এইভাবে হাতে ঠিক ধান আছে। নিয়ে দাঁড়াবো, টুক টুক করে খাবে। এখানে হাত নিয়ে হাতে ধান নিয়ে নিয়েছে, এখানে বসে বসে এখন খাবে ও, কুরকুর কুরকুর করে খাবে। কি পর ছড়াটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ, হ্যাঁ স্যার। ঠিক আছে। ঐত্রী, 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 হ্যাঁ স্যার। কেমন আছো? ভালো আছি। পড়াগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ। পড়া বুঝতে পেরেছো? তাহলে হ্যাঁ। কোথায় কোথায় বনবাসে যাব আমরা? জিওল বনে। জিওল গাছের ধারে বেড়া আছে, এই বেড়ার ধারে যাব। কে কে যাব? মা আর আমি। এই যে এখানে দেখতে পাচ্ছ না, জিওল গাছের বেড়ার ধারে। আর ঝাউতলায় কি করব? বাঁধবো তোমায় ছোট্ট করে। হ্যাঁ, এই তো ঘর বানিয়েছি, দেখেছো ছবিটা এঁকেছিলাম? হ্যাঁ। ওইখানে কারা কারা দেখা করতে আসবে আমাকে আর মাকে? বাঘ ভাল্লুক। বাঘ ভালুক আসবে কিন্তু ভয়ে পালিয়ে যাবে। হরিণেরা আসবে, হরিণেরা একটুও ভয় পাবে না। হরিণেরা ভয় না পেয়ে কি করবে বলো তো? কাছে গিয়ে পায়ের কাছে করবে। কেমন করবে? হ্যাঁ, নাক ঘষে দেবে। বাঘ ভাল্লুক অনেক আছে, আসবে না কেউ আমার কাছে। তারা এবার কি, রাক্ষসেরাও আসবে না। ভয়ে কেন আসবে না বলো তো? হাতে যে তীর ধনুক থাকবে। হ্যাঁ। হুম হরিণেদের দেখতে কেমন হরিণরা? হরিণেদের চেহারা দেখ, হরিণ দেখেছো? হ্যাঁ। বলো কেমন হয় দেখতে তারা? মাথায় শিং থাকে। কেমন সিং থাকে? ছাগলের মতো ছোট ছোট? না, বড় বড়। হুম বড় বড় সিং থাকে। হুম সিংগুলো সব আঁকা বাঁকা। আর গায়ে কি থাকে? চাকা চাকা। গায়ে চাকা চাকা দাগ থাকে। কি খায় বলো তো হরিণেরা? ঘাস। কচি কচি ঘাসগুলো করে খায়। তোমার কাছে হরিণ চলে এলে কি করবে তুমি? বাড়ি নিয়ে যাব। হরিণ বাড়ি নিয়ে যেতে পারবে না। হরিণ এসছে তোমার কাছে, পায়ের কাছে করছে, তুমি কি করবে? এই যা যা করবে? না, হাত বুলিয়ে দেবো গায়ে। হ্যাঁ, তোমার মতোই ওই ছেলেটা বা মেয়েটাও তাই করবে। হ্যাঁ, হাত বুলিয়ে দেব গায়ে। আর যত হাত বোলাবো তত গায়ের উপরে ঘেঁষে ঘেঁষে বসবে। কেমন করে বসবে? ঘেসে ঘেসে। সব পড়া বুঝেছো? প্রশ্ন ধরি। হ্যাঁ। এই তো, কোন নদীতে বন্যা দেখা দিয়েছে? কর্ণফুলী। কিসের জমি ডুবে গেল?
কিসের জমি ডুবে গেল? সর্ষে ক্ষেত, ক্ষেত মানে কি? জমি। ক্ষেত মানে জমি। আচ্ছা, বেড়াটা কিসের তৈরি? বাঁশের। বাঁশের বেড়াকে কি বলে? দরমার বেড়া। ও বাবা, সব তো জানো, আর ধরবো না তোমাকে। গর্তগুলো এখন কি হয়েছে? ব্যাঙের বাসা। ব্যাঙের বাচ্চাকে কি বলে বললাম? ব্যাঙাচি। দুদিন বললাম, ভুলবে না কিন্তু। ব্যাঙের বাচ্চাকে বলা হয় ব্যাঙাচি। বর্ষাকালে কি বেশি অসুখ হয়? সর্দি কাশি। ও মা, সত্যি? হ্যাঁ, আমারও তো ঠান্ডা লেগেছে। এখন তো বর্ষাকাল নয়। ঝোপের ঝাড় থেকে কারা উকি মারবে? রাক্ষস। সত্যি সত্যি রাক্ষস? রাক্ষসের হ্যাঁ। চোখগুলো কিরকম রঙের হয়? লাল। দেখেছো? না, তাহলে আমি এমনি ভিডিওতে দেখেছি। আচ্ছা, যে ঘরটা বানাবো, ছোট্ট কুঁড়ে ঘরটা, সেখানে আমরা কি রাখবো? তলায় কি পাতবো? কার্পেট, মাদুর? শুকনো পাতা। শুকনো পাতা, দেখেছো? হ্যাঁ, আমাদের বাগানে আছে অনেক। শুকনো পাতায় পা দিয়েছো কোনোদিন? খিচেছো? না। কেমন শব্দ করে? মচর মচর। দেখোনি তো কি করে জানলে তুমি? তুমি তো পাক্কা বুড়ি। দেখোনি তো কি করে জানলে বলো? দেখেছো তুমি, মিথ্যে কথা বললে। বাগানে মাঝে মধ্যে যাই। আমি বাগানে মাঝে মধ্যে যাই। এক একটা পায়ে পাতা পড়ে তখন কুচুর মুচুর করে না? হ্যাঁ, আচ্ছা, আমি ওতে পা দিই, পুরো কুচুর মুচুর হয়। ঠিক আছে, খুব ভালো লাগলো। কেমন লাগছে পড়াশোনা করতে? ভালো। ঠিক আছে, গুড নাইট, বাই বাই। গুড নাইট।